ধনী কৃপণের কাণ্ড। সংসারে শৃঙ্খলা রক্ষার জন্য কিছুটা কৃপণ হওয়া অত্যন্ত জরুরি। যা আমদানি হয় সবকিছু খরচ করে ফেলার অভ্যাস রয়েছে অনেক মুসলমানের। মারোয়ারি মহাজনদের খরচ করার একটি নির্দিষ্ট নীতি আছে। এই নীতিটি বড় কঠোর। এইরূপ এক বিত্তবান মহাজন ছিল। সে একবার অসুস্থ হয়ে পড়ল, কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো চিকিৎসা করালো না। লোকজন এসে চিকিৎসার জন্য অনেক অনুরোধ করলো, কিন্তু রাজি হলো না। অবশেষে রোগ যখন বেড়ে উঠল, তখন মরে যাওয়ার ভয়ে আত্মীয় স্বজন কান্নাকাটি জুড়ে দিল। মহাজন অবশেষে চিকিৎসা করাতে কত খরচ হবে জানতে চাইল। ডাক্তারের ফি, ওষুধপত্র ইত্যাদি বাবদ চিকিৎসার আনুমানিক খরচ তাকে জানানো হলো। এরপর মরতে কত খরচ হবে? মৃতদেহ পোড়াতে মাত্র 1 মণ কাঠ। মহাজন দেখল তুলনামূলকভাবে চিকিৎসার চেয়ে মরে যাওয়ার খরচ কিছুটা কম হবে, সুতরাং মরে যাওয়াই ভালো, তাতে খরচ কম হবে। অতএব এই লোককে মহাজন না বলে মহাজিন বলাই ভালো। ঘটনাটি সত্য হোক বা মিথ্যা হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু তাদের খরচ করার নীতিটা এই ঘটনার প্রায় কাছাকাছি। কিন্তু মুসলমানদের অভ্যাসের পরিবর্তন হয় না কেন? আমদানির সব কিছু খরচ করে দিয়ে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে, তখন শয়তান তাকে হারাম পথে উস্কিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যায়। অথচ কৃপণ হওয়াতে লজ্জার কিছু নাই। আপনারা যাকে কৃপণ হওয়া বলছেন, শরীয়ত সেটাকে আমানতদারি বলে উৎসাহিত করছে। কারণ শরীয়ত মতে কৃপণ হলো সেই ব্যক্তি যে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জাকাত দেয় না, হজ করে না, কুরবানি করে না, ফেতরা দেয় না, বিপদগ্রস্তকে সাহায্য করে না। সুতরাং এইসব খরচ করার মনোভাব থাকার পর কোনো ব্যক্তি শরীয়ত মতে আর কৃপণ থাকতে পারে না। এরপর নিজের এবং পরিবারের সদস্য, স্ত্রী ও সন্তানদের জন্য সেই পরিমাণ খরচ করতে হবে যে পরিমাণে খরচ না করলে দৈহিকভাবে অতিরিক্ত কষ্ট হবে অথবা বিপদে পড়তে হবে। কোনো শখের জিনিস খরিদ করা হারাম, কারণ তোমার সম্পদ আসলে তোমার নয়। এগুলো তোমার কাছে আল্লাহ পাকের আমানত রয়েছে মাত্র। যে সকল ক্ষেত্রে নির্দেশ রয়েছে শুধু সেখানেই খরচ করতে পারো, অন্যথায় দুনিয়াতেও ভোগান্তি এবং পরকালেও রয়েছে আমানত খেয়ানত করার অপরাধে কঠোর আযাব।